পরীক্ষায় না বসে ফুড সাব ইন্সপেক্টরের নিয়োগ প্রক্রিয়ায় নাম এই নিয়ে চাঞ্চল্যকর অভিযোগকারী যুবক কখনো পরীক্ষাতেই বসেননি, করেননি ফর্ম ফিল আপও, কিন্তু ওয়েবসাইটের সফলদের তালিকায় তার নাম। প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষকের কারসাজিতেই এই ধরনের জালিয়াতি। চাঞ্চল্যকর অভিযোগ তুলে চাঁচল থানায় লিখিত মালতীপুরের বাসিন্দা গোলাম সারোয়ার আলম সিদ্দিকীর। অভিযোগকারীর দাবি, নদিয়া জেলার ভীমপুরের বাসিন্দা পরিমল কুণ্ডু 2017 সাল নাগাদ চাঁচলের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার সঙ্গে পরিমল কুণ্ডুর পরিচয় হয়। পরিমল তাকে প্রলোভন দেন 2018 সালের ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায় তার চাকরি করে, পরিবর্তে তাকে চাকরি হওয়ার পর 7 লক্ষ টাকা দিতে হবে। পরিমল আরো বলেন, তিনিও এইভাবেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, আরো অনেকেই চাকরি করে দিয়েছেন। প্রমাণস্বরূপ বেশ কিছু ব্যক্তির জয়নিং লেটারও দেখান। সেই সময় অভিযোগকারী তাকে বলেন, তিনি তো পরীক্ষায় বসেননি, সেক্ষেত্রে কিভাবে তিনি চাকরি করবেন, কিভাবে ওয়েবসাইটে তার নাম দেখাবে। অভিযুক্ত দাবি করেন সেটাও সম্ভব। তারপর এই চলতি মাসের 14 তারিখে অভিযোগকারীর চক্ষু চড়ক গাছ হয়ে যায়। পরিমল কুণ্ডুর সহযোগী একটি ব্যক্তির কাছ থেকে তার কাছে ফোন আসে এবং অভিযোগকারীর কাছে জানানো হয় ফুড সাব ইন্সপেক্টরের 2018 সালের তালিকায় তার নাম উঠে গিয়েছে, দেওয়া হয় একটি রোল নাম্বারও। অভিযোগকারী চেক করে দেখে হতবাক হয়ে যান। পরবর্তীতে পরিমল কুণ্ডু এবং আরো বেশ কয়েকটি নাম্বার থেকে আধিকারিকদের পরিচয় দিয়ে বারবার ফোন আসে অভিযোগকারীর কাছে। তার কাছে টাকার দাবি করা হয়। তিনি অবৈধ উপায়ে টাকার বিনিময়ে চাকরি করতে অস্বীকার করলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। আমি চাঁচল থানায় অভিযোগ জানাতে এসেছিলাম। একজন একজন স্কুল শিক্ষক প্রাইমারি, এখানে 2017 থেকে 20 পর্যন্ত কর্মরত ছিলেন। উনিও বলেছেন আমি ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই। দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুড এসআইয়ে, 7 দিনের মধ্যে জয়েনিং করিয়ে দেবে, জয়েনিং করার পর টাকা নেবে, এরকম বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়। দিয়ে এবার রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না, তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো। আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য, এটা দেখার জন্য, এক্সপোজ করার জন্য। ও দাবি করেছে ফুড এসআইয়ের চাকরি করিয়ে দেবে, 7 দিনের মধ্যে জয়েনিং লেটার দেবে। মাস্টারমশাই দাবি করছে যে 2018 সালের, কিন্তু আজ 18 কি কবে আমি কনফার্ম নই। পিএসসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত 14 তারিখে। গত 14 তারিখে নাম তুলে দেওয়ার পর আমি দেখে তো একদম চক্ষু চড়ক, হঠাৎ করে দেখে চক্ষু চড়ক হয়ে গেছে। পিএসসির ওয়েবসাইটে পিএসসি আমার নিজের নাম না, আমি কোনোদিন আজ পর্যন্ত ফুড এসআইয়ের কোনোদিন ফর্ম ফিল আপ করিনি আমার লাইফে। ও হঠাৎ করে পিএসসির ওয়েবসাইটে আমি ওকে যখন আমি ইচ্ছা করে আবার ওকে একটু ধমক দিয়ে বলি যে এটা তো ফেক ওয়েবসাইট, আর কিছু বলছে প্রমাণ করে দেখা এটা ফেক ওয়েবসাইট, যেখানে খুশি সেখানে করে নে, ভেরিফাই করে নে, জয়েনিং লেটার যাবে, জয়েনিং লেটার গিয়ে ভেরিফাই করে নিতে পারিস, গিয়ে জয়েনিং হবি, বেতন পাবি, সব কিছু রীতিমতো। আমি ওকে বললো যে আমাকে 50% টাকা এখন পাঠা, তোকে জয়েনিং লেটার পাঠিয়ে দেবো, তারপরে জয়েনিংয়ের পরতেই বাকি টাকা দিবি। আমাকে এইভাবেও উনি করেছেন। 7 লক্ষ টাকার কথা হয়েছে, তো পাইয়ে দেবে। হ্যাঁ, আমি যেহেতু ওকে চ্যালেঞ্জ করেছিলাম, যেহেতু উনার এখানে চাকরিরত ছিলেন, তো উনার সঙ্গে পরিচিত, ঠিক আছে তোমার উপর ভরসা করে আমি করে দিচ্ছি। আমি ওকে বললাম নাম তুলুন, আমি 10 মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দেবো। আমি যখন টাকা পাঠাইনি, প্রতিনিয়ত আমাকে ফোন করছে, প্রতিদিন হায় থায়স্তলাম আমাকে হুমকি দিচ্ছে যে টাকা না দিলে আমাকে প্রাণে মারবে, অমুক ধমুক, এটা ওটা করে হুমকি দিচ্ছে। আর আরও দ্বারস্থ হলাম যে এই রকমের একটা পিএসসি ওয়েবসাইটে এত বড় জালিয়াতি কাজ কী করে হয়, সেটার জন্য সুব্যবস্থা যেন নাই, ওরা জানে দেখে কীভাবে এটা কে করছে। দক্ষিণ মালদা জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, আমরা এবার দেখলাম যে খাদ্য দপ্তরের চাকরির যে ভুয়ো চক্র, সেইটা মালদা জেলাতেও আমরা দেখতে পেলাম। একজন ব্যক্তি যিনি পরীক্ষায় বসেননি, তার নাম খাদ্য দপ্তরের চাকরির প্যানেলে চলে এসেছে, এবং এটা নিশ্চিত বিশ্বাস এটা তৃণমূলের মদত ছাড়া সম্ভব নয়, এবং তৃণমূলের এটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত আছে, যার ফলে সেই ব্যক্তির কাছে 8 লাখ টাকা নিয়ে তার নাম প্যানেলে দেওয়ার যে প্রক্রিয়া, সেইটা তৃণমূলের যে চক্র চাকরি চুরি, তারাই এটা করেছে। জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু বলেন, এটি একটি প্রতারণা চক্র, এটি বিষয়টি সামলে আসলো, পুলিশ প্রশাসন উপযুক্ত তদন্ত করবে, আর যিনি অভিযোগকারী তিনিও এই চক্রের সাথে জড়িত, তিনিও অন্যায় করেছেন, সুতরাং অবশ্যই চাকরি পাবে, তাকেও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আর বিজেপির মুখে এই কথা, বিজেপির নেতা কি দুর্নীতি করলো, কতদিন ধরে এই দুর্নীতিগুলো চলছে, ব্যাপক কেলেঙ্কারি কে করছে, বিজেপি হচ্ছে বড় ডাকাত, তৃণমূল কংগ্রেসের চেষ্টা করছে, তৃণমূল সরকার যে সততায় বিশ্বাস করে, প্রশাসন উপযুক্ত তদন্ত করে আসল প্রতারণা চক্রকে ধরবে, এটা আপনারা আগামী দিনে নিশ্চয়ই দেখতে পাবেন বলেও জানান তিনি। প্রথম কথা, এটা পুরোপুরি যে একটা প্রতারণা চক্র,
এই বিষয়টা সামনে আসলো। পুলিশ প্রশাসন উপযুক্ত তদন্ত করবে। আর যিনি অভিযোগকারী তিনিও যে এই চক্রে, তিনিও তো একটা অন্যায় করেছেন যে চাকরি না দিয়ে তিনি পরীক্ষায় না বসে তিনি চাকরি পাবেন, তাকেও তদন্তের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। আর বিজেপির মুখে এই কথা, বিজেপি নেটে কি দুর্নীতি করলো এবং কতদিন ধরে এই দুর্নীতিগুলো চলছে, ব্যাপক কেলেঙ্কারি কে করেছে? বিজেপি হচ্ছে বড় ডাকাত। তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়, যারা এইভাবে সরকারকে মেলাইন করার চেষ্টা করেছে তাদেরকে তৃণমূল একদিকে ফেলে দিয়েছে। এবং তৃণমূল সরকার সততাতে যে বিশ্বাস করে, প্রশাসন উপযুক্ত তদন্ত করে আসল প্রতারণা চক্রকে ধরবে, এটা আপনারা আগামী দিনে নিশ্চয়ই দেখতে পাবেন।